আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে জিপি, রবি ও বাংলালিংক সিমে ব্যালেন্স ট্রান্সফার করে অন্য সিমে দিবেন। প্রথমত আমি জিপিতে দেখাই। জিপিতে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য একটা মাইজিপি অ্যাপসে প্রবেশ করবেন। আমি আমার মাইজিপি অ্যাপসে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে উপরের দিকে একটু ওঠানোর পর এই যে সিমোর, এই যে সিমোর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন উপরে চলে আসছে ব্যালেন্স ট্রান্সফার। ব্যালেন্স ট্রান্সফারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নাম্বার বসিয়ে দেবেন। আমি আমার নাম্বার বসিয়ে দিই 01-767-14-72-77 0-767-14-72-77। এই নাম্বারে আমি টাকা ট্রান্সফার করব। এখানে ইন্টার দ্য অ্যামাউন্ট টু ট্রান্সফার, 10 থেকে 100 টাকা পর্যন্ত আপনি ট্রান্সফার করতে পারবেন। মাসে 1000 টাকা 10 বার। আমি এখানে মূলত 10 টাকা আমি ট্রান্সফার করব। এখানে আমি পিন দিয়ে দিলাম, তারপর এই যে ট্রান্সফারে আমি ক্লিক করলাম। এখন ক্লিক করার সাথে সাথে যে এখানে ট্রান্সফার সাকসেসফুল, আর এখানে ট্রান্সফার হয়ে গেছে। এইভাবে আপনি জিপি সিমে ট্রান্সফার করতে পারেন। এখন রবি সিমে কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন? রবিতে ব্যালেন্স ট্রান্সফারের সিস্টেম একটু ভিন্ন। আমি আমার মাই রবিতে প্রবেশ করলাম। প্রবেশ করার পর একটু সাইডে এই যে দেখেন ব্যালেন্স ট্রান্সফার, এখানে ব্যালেন্স ট্রান্সফারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইন্টারে ভ্যালিড রবি নাম্বার, যেই নাম্বারে আপনি ট্রান্সফার করবেন ওই রবি নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর ইন্টার ট্রান্সফার অ্যামাউন্ট, এখানে টাকা বসিয়ে দিবেন, কত টাকা আপনি ট্রান্সফার করবেন। তারপরে এখানে যে আই এগ্রি উইথ দ্য, এখানে টিক মার্ক করে বাস এখানে ক্লিক করবেন। কিন্তু রবিতে ব্যালেন্স ট্রান্সফার করলে 2 টাকা 67 পয়সা এ সিম থেকেও কাটবে, যাকে ট্রান্সফার করবেন ওই সিম থেকেও কাটবে, উভয় সিম থেকেই ট্রান্সফার করবে। এখানে বসিয়ে দেওয়ার পর একটা ওটিপি কোড চাবে, বাস ভেরিফিকেশন ওটিপি কোডটা বসিয়ে দিলেই ট্রান্সফার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। বাংলালিংক সিমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য একটা বাংলালিংক অ্যাপসে প্রবেশ করতে হবে। আমি একটা বাংলালিংক অ্যাপসে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এই যে এখানে আদার্স নামে একটা অপশন আছে, এই আদার্স এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ব্যালেন্স ট্রান্সফার নামে একটা অপশন আছে, এই ব্যালেন্স ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এই যে স্টার্ট, যাদের রেজিস্ট্রেশন করা নাই, রেজিস্টার্ড করা নেই, স্টার লেখা থাকবে, স্টারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। আমার ভেরিফিকেশন কোড চলে আসছে। আমি এখন ভেরিফাই এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে আপনার ইন্টার নিউ পিন, এখানে ইন্টার নিউ পিন, আমি একটা ইন্টার নিউ পিন দিয়ে দিলাম 9033। এখানে কনফার্ম নিউ পিন 9033 দেওয়ার পর যে রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই যে কংগ্রাচুলেশন, মানে আমার পিন সেট আপ করা হয়ে গেল। আমি এখন
এখানে ট্রান্সফার করব 01952 69 36 22 01952 69 36 22 100 টাকা 100 টাকা। এই যে আমি যেটা পিন দিয়ে রাখছিলাম পিনটা এখানে বসায় দেব একদম দেওয়ার পর এখানে টিক মার্ক করে দেব। টিক মার্ক করে দেওয়ার পর ট্রান্সফার টাকা 100 এখানে ক্লিক করব। ক্লিক করার পর নাম্বারটা আবার একটু চেক দিয়ে নেব 01952 69 36 22 কনফার্মে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন 100 টাকা ট্রান্সফার হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছেন। এভাবেই ব্যালেন্স ট্রান্সফার করবেন।